মনে রাখতে হবে এই সকল স্টেরয়েড, সাইক্লোফসফেনামাইড বা মাইক্রোফেনট, মফিটিল এই জাতীয় ওষুধ খাওয়ার সময় অবশ্যই নেফ্রোলজিস্টের শরণাপন্ন হতে হবে এবং নির্দিষ্ট সময় অন্তর অন্তর রোগীকে নেফ্রোলজিস্টের সাথে ফলো আপে থাকতে হবে। কারণ আমরা জানি একটি প্যারাসিটামলেরও কিছু সাইড এফেক্ট বা ক্ষতিকারক এফেক্ট থাকতে পারে। সে রোগীকে এগুলার সম্পর্কে আমার আগেই বলে দিতে হবে, যেরকম স্টেরয়েড খেলে রোগীর মুখ ফুলে যেতে পারে, মাংসপেশি দুর্বল হয়ে যেতে পারে, ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে, সুগার বেড়ে যেতে পারে। তো এই জন্য রোগীকে খুবই কশাসলি মনিটরিং করা প্রয়োজন এবং নির্দিষ্ট দিন পর পর খেয়াল রাখতে হবে যে রোগীর এইসব সাইড এফেক্ট দেখা যাচ্ছে কিনা। রোগীকে কিছু ব্যায়াম শিখিয়ে দেওয়া ইম্পর্টেন্ট। রোগীকে আমরা যদি স্টেরয়েড দিই সেই ক্ষেত্রে রোগীর বোন প্রোটেকশন অর্থাৎ ক্যালসিয়াম, ভিটামিন ডি জাতীয় ওষুধ সাথে দিতে হবে। রোগীর গ্যাস্ট্রো প্রোটেকশন অর্থাৎ যাতে পেটে আলসার না হয় সেই জন্য আমাকে গ্যাস্ট্রিকের ওষুধ অথবা অ্যান্টি আলসারেন্ট ওষুধ সাথে দিতে হবে এবং যাতে ইনফেকশন না হয় মাস্ক পরে থাকতে বলতে হবে। সাথে আমরা পট্রিমক্সাজল জাতীয় ওষুধ ইনফেকশন প্রোফাইল্যাক্সিস হিসেবে দিতে পারি। রোগীকে যদি আমরা মাইক্রোফেনট, মফিটিল দিই তাহলে সেটা আস্তে আস্তে ডোজ বাড়াতে হবে, কারণ অনেকেরই ডায়রিয়া জাতীয় সাইড এফেক্ট হয়ে থাকে। সো সেই ক্ষেত্রে যদি সেই ধরনের উপসর্গ দেখা দেয়, মাইক্রোফেনট, মফিটিলের পরিবর্তে আমরা মাইক্রোফেনট সোডিয়ামে সুইচ করি। ট্যাক্রোলিমাস বা সাইক্লোস্পোরিন ওষুধ দিলে রোগীর হাতে কাঁপুনি দেখা যেতে পারে, রোগীর ব্লাড সুগার বেড়ে যেতে পারে, রোগীর পটাশিয়াম বেড়ে যেতে পারে। সো সেই সব ক্ষেত্রে আমাদেরকে রোগীকে এই সকল বিষয়ে সতর্ক করে দিতে হবে এবং নির্দিষ্ট সময় পর পর আমাদেরকে ফলো আপ করতে হবে। এবং যখনই ফোলা কমে যায়, যেটা আমরা বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করি, রোগীরা নিজে থেকে ওষুধ বন্ধ করে দেন এবং এই এই সকল আমি রোগী আপনাদেরকে সতর্ক করে দিতে চাই যে এভাবে ওষুধ বন্ধ করে দিলে পরবর্তীতে চিকিৎসা করা কিন্তু আরো কমপ্লিকেটেড হয়ে যায় এবং এই আবার নতুন করে ওষুধ শুরু করা লাগে এবং তখন আমাদের চিকিৎসা করতে বেশ ভোগান্তি পোহাতে হয়, যেটা আমাদের জন্য কষ্ট আবার রোগীদের জন্য কষ্ট। কাজেই দীর্ঘ মানে রোগীদেরকে আমরা সাজেস্ট করব যে কষ্ট করে নিয়মিত ওষুধ খেয়ে যেতে, ওষুধ মিস না দিতে এবং ওষুধ যদি মিসও হয় ডাক্তারের শরণাপন্ন হতে। ওষুধ খাওয়া অবস্থায় যদি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তাহলে ওষুধ বন্ধ না করে ডাক্তারের পরামর্শে বিকল্প ওষুধের সাহায্য নিতে হবে এবং ওষুধ আসলে নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট ইন্টারভালে, নির্দিষ্ট ডোজ অনুযায়ী খেয়ে যেতে হবে। ওষুধ নিয়ে কোনো গাফিলতি করার সুযোগ নেই। একটু ফোলা ভালো হয়ে গেল আমি ওষুধ বন্ধ করে দিলাম, বা ওষুধের অনেকেই আমাদের দেশের ক্ষেত্রে দেখা যায় যে ফাইন্যান্সিয়াল কারণে ওষুধ বন্ধ করে দেন। সেক্ষেত্রে ডাক্তারের সাথে আসলে পরামর্শ করে সাজেশন চেতে হবে যে বিকল্প কোনো ওষুধ কম দামে, কম মাত্রায় দেওয়া যায় কিনা। কারণ আমরা আসলে যেই ওষুধটি বেস্ট এবং গাইডলাইন অনুযায়ী চিকিৎসা দিয়ে থাকি এই গ্লোমেরুলোনেফ্রাইটিসের, সেটা পৃথিবীব্যাপী একই চিকিৎসা। মানে একই রোগের বিভিন্ন ওষুধ আছে গাইডলাইন অনুযায়ী, কোনোটাই প্রথম স্টেপ, কোনোটা দ্বিতীয় স্টেপ, কিন্তু আমাদেরকে প্রতিটি রোগীকে ইন্ডিভিজুয়ালাইজ করতে হবে এবং রোগীর সামর্থ্য অনুযায়ী চিকিৎসা, আমাদের দেশের পার্সপেক্টিভে আমাদের রোগীদের সামর্থ্য অনুযায়ী রোগীকে চিকিৎসা দিতে হবে। তো যেটা আমি বলতে চাচ্ছি যে গ্লোমেরুলোনেফ্রাইটিস বা কিডনি প্রদাহ আমাদের দেশে কিডনি রোগের অন্যতম প্রধান কারণ। রোগীরা ইউজুয়ালি আমাদের কাছে ফোলা, ব্লাড প্রেশার বেশি, কিডনির পয়েন্ট অর্থাৎ ক্রিয়েটিনিন বেশি, এই সকল উপসর্গ নিয়ে আসে। এই সকল এই গ্লোমেরুলোনেফ্রাইটিসের চিকিৎসা কিডনি বায়োপসি হচ্ছে প্রথম ধাপ এবং কিডনি বায়োপসির পরে রিপোর্ট অনুযায়ী আমরা যে সকল ওষুধ দিয়ে থাকি সেই সকল ওষুধ রোগীকে নিয়ম মেনে খেয়ে যেতে হবে। এর কোনো বিকল্প নেই। আমরা প্রায়ই পেয়ে থাকি যে রোগীরা ওষুধ বন্ধ করে দিচ্ছেন এবং এর ফলে পরবর্তীতে কিডনির পয়েন্ট বেড়ে যাচ্ছে, প্রস্রাবের সাথে প্রোটিনের পরিমাণ বেড়ে যাচ্ছে এবং আলটিমেটলি কিডনি ড্যামেজ হয়ে দুইটা কিডনি ছোট হয়ে যাচ্ছে। দুইটা কিডনি ছোট হয়ে গেলে তখন কিন্তু আর কিডনি ঠিক করার কোনো ব্যবস্থা নাই এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে কিডনির পয়েন্ট নর্মাল অর্থাৎ ক্রিয়েটিনিন নর্মাল, কিন্তু প্রস্রাবের সাথে প্রোটিন যাচ্ছে। সেটাকেও অবহেলা করা যাবে না, কারণ আলটিমেটলি প্রস্রাবের সাথে প্রোটিন যেতে যেতে একসময় কিডনি ড্যামেজ হয়ে ক্রিয়েটিনিনও কিন্তু বেড়ে যাবে এবং যদি প্রোটিন যেতেই থাকে, অ্যালবুমিন কমে যায়, রোগীর কিন্তু আরো মারাত্মক কমপ্লিকেশনস, যেরকম রোগীর শরীরে রক্ত জমাট বেঁধে যেতে পারে, যাকে ডিবিটি বলি,
এবং ফুসফুসের রক্তনালীতে যদি রক্ত জমাট বেঁধে যায় তাকে পালমোনারি এম্বোলিজম বলি। এই সকল সিরিয়াস কমপ্লিকেশন হয়ে রোগী কিন্তু মৃত্যু ঝুঁকিতেও পড়ে যেতে পারেন। কাজেই কোনোভাবেই গ্লোমেরুলোনেফ্রাইটিস অর্থাৎ ফোলা রোগ কে অবহেলা করা যাবে না এবং নিয়মিত নেফ্রোলজিস্টের পরামর্শে ওষুধ সেবন করে যেতে হবে।